হ্যালো এভরিওয়ান, লাইফ লেসন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই এবারে তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে। আমাদের প্রথম প্রশ্নটি হলো সরল কোণের মান কত। আমরা সকলে জানি যে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি কত। ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি হলো 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সন্ধ্যা 6টা, ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে। তোমরা দেখবে একটু খেয়াল করে, যখন সন্ধ্যা 6টা বাজে তখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কিন্তু সরল রেখায় থাকে, তাই 180 ডিগ্রি কোণ করে। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হলো সন্ধ্যা 6টা, ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর 180 ডিগ্রি কোণ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি গোলকের তল সংখ্যা কটি। একটি গোলকের তল সংখ্যা একটি, সেটি হলো বক্রতল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সমান্তরাল সরল রেখা কাকে বলে। এর উত্তর হবে একই তলে অবস্থিত দুটি বা তার বেশি সরলরেখা যখন পরস্পর মিলিত না হয় তখন তাদের সমান্তরাল সরলরেখা বলে। পরে আমাদের আছে শূন্যস্থান পূরণ করো। আমাদের প্রথম প্রশ্নটি হলো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে ড্যাশ বলে। উত্তর হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। পরবর্তী প্রশ্নটি বর্গক্ষেত্র ড্যাশের বিশেষ রূপ। উত্তর হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের বিশেষ রূপ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন পরিমাপের একক হলো। উত্তর হবে কোন পরিমাপের একক হলো ডিগ্রি। 4 নম্বর প্রশ্নটি যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তার ব্যাস ড্যাশ। আমরা জানি ব্যাস সবসময় ব্যাসার্ধ এর দ্বিগুণ, তাই এখানে ব্যাস হবে 14 সেমি। পঞ্চম প্রশ্নটি হচ্ছে 0.003, 0.03 ও 0.3 এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো। উত্তর হবে 0.003। 4 নম্বরে যে প্রশ্নটি আছে 720 পয়সা সমান ড্যাশ টাকা। উত্তর হবে 7.20 টাকা। দেখো এরপরে আমাদের বলেছে কোনগুলি সত্য ও কোনগুলি মিথ্যা, সেটি পাশের বক্সে লিখতে হবে। আগে আমরা প্রশ্নগুলো পড়ে নিই চলো। প্রথম প্রশ্নটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা দুটি। না, এটি মিথ্যা, কারণ রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হলো একটি। পরবর্তী প্রশ্নটি বলছে এক সমকোণের মান 90 ডিগ্রি। হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি, এটি সত্য, এক সমকোণের মান 90 ডিগ্রি। তারপরের প্রশ্নটি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। অবশ্যই বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, তাই এটি সত্য। একদম শেষ যেটি আছে সেটি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 189 ডিগ্রি। না, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা একটু আগেই দেখে এসেছি 180 ডিগ্রি, তাই এটি হয়ে যাবে মিথ্যা। এরপরে দেখো আমাদের আছে যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তাহলে চলো দেখে নিই কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো ঘনক এক বিশেষ ধরনের বেলন, শঙ্কু, আয়তঘন, গোলক। উত্তর হবে ঘনক এক বিশেষ ধরনের আয়তঘন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আয়তঘনক এক বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ নাকি শঙ্কু। উত্তর হবে আয়তঘনক এক বিশেষ ধরনের প্রিজম। পরবর্তী প্রশ্নটি হলো 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম ড্যাশ টাকা। 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম 7.50 টাকা। 1 ডজন ডিম মানে 12টি ডিম, তাদের মোট দাম 90 টাকা। তো আমরা যদি 90কে 12 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু একটি ডিমের দাম বেরিয়ে যাবে। একদম শেষ প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার গুণফল 323, একটি সংখ্যা 17 হলে অন্যটি 17, 18, 19, 20। উত্তর হবে 19। দেখো এখানেও যদি আমরা 323কে 17 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। দেখো এরপর আমাদের 3টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 6 মার্কস আছে। তাহলে চলো এবার দেখে নিই পরবর্তী প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটিতে বলছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। দেখো অঙ্কটি আমি করে দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে এই অঙ্কগুলি আরও ভালোভাবে খাতায় করে বুঝিয়ে একটি ভিডিও করে আপলোড করে দেবো। তোমরা এখন দেখো বুঝতে পারছো কিনা। চলো পরের প্রশ্নটি দেখে নিই। বলছে একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবার মুরগিগুলির কত দিন চলবে। দেখো আমি এই অঙ্কটি করে দিয়েছি, তোমরা দেখে নাও। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলো, আমি কিন্তু পরবর্তীতে এই অঙ্কগুলি খাতা পেন নিয়ে করে দেব।
আর একদম ৩ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে একটি চাকা ৫১ বার ঘুরলে ১৭০ মিটার যায়, ১৭০০ মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? একই রকমভাবে আমি এই অঙ্কটিও করে দিয়েছি। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি কিন্তু করে দেব। একদম শেষে আমাদের আছে চিত্র সহ সংজ্ঞা দাও। স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ দুটির জন্য ৪, ৪, ৮ আছে। প্রথমত হচ্ছে তোমাদের ছবিও আঁকতে হবে, তার সঙ্গে সংজ্ঞাটাও লিখতে হবে। দেখো, আমি আগে তোমাদের স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা আর তার চিত্র দিয়েছি এবং এরপরেই আমি তোমাদের সমকোণী ত্রিভুজটাও বলে দিচ্ছি। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান ৯০ ডিগ্রির থেকে বেশি সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলে। দেখো, আমি এখানে একটি চিত্র এঁকেছি ত্রিভুজ ABC এবং এখানে ত্রিভুজ ABCর মান কিন্তু ১১০ ডিগ্রি। তোমরা এভাবেই চিত্র আঁকবে পরীক্ষার খাতায় এবং এভাবে লিখবে এবং নিচে লিখে দেবে যে ত্রিভুজ ABC হলো একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে চলো এরপর সমকোণী ত্রিভুজটা দেখে নিই। দেখো, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের মান ৯০ ডিগ্রি সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে। XYZ একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোণ XYZ এর মান ৯০ ডিগ্রি। আমি খুব সুন্দরভাবে চিত্রটা এঁকে দিয়েছি এবং এখানে বলেও দিয়েছি যে XYZ এর মান ৯০ ডিগ্রি। তোমরা খুব ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা কোণ ৯০ ডিগ্রি কিন্তু দেখিয়েছি, আবার একইভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কোণ ১১০ ডিগ্রি অর্থাৎ ৯০ ডিগ্রি থেকে বেশি সেটা দেখিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আর হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো একটু এক্সপ্লেন করে দিলে খুব ভালো হতো বা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো না, তাহলে আমাকে বলো, আমি পরবর্তীতে একটি ভিডিও আনবো এবং সেখানে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।